এজন্য ওই জামানার নিয়ম ছিল সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা। 2 বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ম্যাডাম যদি লাইট থাকে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, এক একটা মেয়ের জন্য 5 লাখ টাকা করে দেওয়া লাগবে। ও সাদা মাথায় দেওয়া, কারণ মেয়ে তো আমার বাঁচানো লাগবে। কথা বলে না কেন? যেহেতু আমার মেশিন পত্র নেই, আল্লাহ ওনাকে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি, যারা নিজেদের বডি ফিগার, নিজেদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না। কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায়। পানি এক জায়গায় রাখলে দেখবে পছন্দ হবে, যত পানি ছেড়ে দেবে দেখবে সব জমির পানি আসতে থাকবে। আর এক জায়গায় রাখেন দেখেন 10 দিন পর পছন্দ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় তৈরি হবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। এই লোহা লক্কর এক জায়গায় রাখেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে। কথা বলেন? ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না, এটা নষ্ট হয়ে যায়। 15.5 বছরের প্রায় হয়েছে, আমি অত দৌড়াতে পারছি না। মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর, এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন, এইটাও নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ক্যান্সার হবে। যাক, আমার বিষয় হচ্ছে, আমি শুধু একটা ক্লাস ছিলাম। মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না, দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। আপনি টাকা খরচ করে করবেন না, মানুষ রেখে করবেন, এটা আপনার দায়িত্ব। নবীজি বললেন এই দুধটা দিয়ে তোর বাবা, আপনি বলতে পারছেন না কে ওর বাবা, আপনি বাবার নাম বলবেন, ও বাবা তো দায়িত্ব নেবে না, কারণ সন্তানটা তার। নবীজি এই জন্য বলেছিলেন 2 বছর অন্তত দুধ খাওয়াও এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আসো। 2 বছর পরে রুটি দিয়ে বসে খাওয়া শিখে গেছে। ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন, এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম, নাও। মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও। পাথর মারা আরম্ভ হয়ে গেল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এত জোরে একটা পাথর মারলাম, ইঞ্জিনিয়ার রক্ত আমার শরীরে এসে কাজ করেছে। বরদোয়া দিলাম, ভর্ৎসনা দিলাম, ভোরকঞ্চিত করলাম, কার রক্ত আমার শরীরে লেগে গেছে। নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, থামো, এ কথা বলবা না। তুমি নবী না, আমি নবী। আমি